হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু করে দিলাম। দেখো আজকে কিন্তু সুন্দর একটা পুতুল দিয়ে ভিডিও শুরু করেছি। তার কারণ হচ্ছে এই যে পুতুলের ড্রেসটা আমি বানিয়ে দিয়েছি। এবার বলি পুতুলটা কার। এই যে আমাদের এখানে পাশের বাড়ি একটা বাচ্চা, তো আমাকে একদিন বলছিল যে আন্টি তুমি আমায় পুতুলের কয়েকটা ড্রেস বানিয়ে দেবে। তো ওকে 3-4টের মতন ড্রেস বানিয়ে দিয়েছি, আর এইটা তোমাদের সাথে শেয়ার করছি। আর বাকিগুলো না ও নিয়ে গেছে, আর এইটা আমি একটু আগেই বানিয়ে দিলাম। তো দেখো একটা গাউন বানিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে নেটের, তো নেটের কাপড় দিয়েই বানিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু পুচু সোনার খাবার রেডি করেছি। তো দেখো চিড়ে রান্না করেছি এখানটায়, দুধ দিয়ে কলা দিয়ে চিড়ে খাওয়াচ্ছি ছেলেকে। আর যখন পুতুলের ড্রেসটা বানাচ্ছিলাম পুচু সোনা কিন্তু ঘুমোচ্ছিল, তো ওই ফাঁকে সকালের কাজকর্ম সেরে তারপরে কিন্তু বানিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো এখন একটুখানি ছেলেকে জল খাইয়ে দিচ্ছি, খাবারটা খাইয়ে। তারপর এসেছিল সবজিওয়ালা। তো সবজিওয়ালা থেকে কিছু ওই হালকা টুকটাক সবজি নিয়ে নিয়েছি। এখানে 1 কেজির মতো আলু নিয়েছি, আর কয়েকটা পটল, তারপরে 2-4টে বেগুন, আর সজনে ডাঁটা, আদা, এইসব আর কি নিয়েছি। তো এখানে কিছু সবজি আমি কেটে রেখেছি, ওই জন্য টুকটাক তোমাদেরকে দেখানো হচ্ছে। আর আজকে তোমাদের দাদাভাই এনেছিল ইলিশ মাছ। তো ইলিশ মাছটা আজকে ভাবছি সর্ষে পোস্ত দিয়ে একটু ভাপা করব। আর আজকে না অন্য কিছু করব না, ওই সবজি কেটে রেখেছিলাম, তারপর ভাবলাম ধুর এখন আর সবজি করতে ইচ্ছে করছে না, তো সবজিটা রাতে করে নেব। আর দেখো সর্ষে পোস্ত আর এখানে কাঁচা লঙ্কা একটুখানি পেস্ট করে নিয়েছি। তো মিক্সিতে করেছি, এখানে যেহেতু আমার শিলনোড়া নেই, তো শিলের মধ্যে এই মশলাটা করলে না বেশি টেস্টি হয় খাবারটা খেতে। তারপর রান্নাবান্না সেরে নিয়েছিলাম, তারপর আমি স্নান করে দেখো সোজা এসেছিলাম ঠাকুরের পুজো করতে। আর আজকে ফুল বেলপাতা দিয়ে খুবই সুন্দরভাবে ঠাকুরের পুজোটা করে তারপরে কিন্তু খেতে বসেছি। আর এই যে দেখো আজকে সিম্পল মেনু, তবে কিন্তু একদম অসাধারণ। আর দেখো আলু সেদ্ধ করেছিলাম, আর দিয়ে বাঁধাকপি পকোড়া বানিয়েছিলাম কয়েকটা, ইলিশ মাছের তেল দিয়ে আর কি, আর ইলিশ মাছ ভাপা। তো এই আর কি। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর পুচুকে একটু ঘুম পাড়িয়েছিলাম, আমিও একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আর আমার তারপরে কিছু কাজ ছিল ভিডিও এডিটিংয়ে, সেগুলো করে নিয়ে তারপরে দেখো বিকেলবেলাটা পুচুকে নিয়ে একটুখানি হাঁটছিলাম বাইরে। বিকেলবেলাটাই আর কি ওকে নিয়ে রাস্তার এখানটা একটুখানি হাঁটি। আর অনেক বাচ্চারাও আছে, ওরা একটু মানে ভাইকে কোলে নেয়, আদর করে। আর তারপরে দেখো এই যে এখানে ওর কোলে উঠে হাঁটছে, তো আমিও এখানটায় রয়েছি। সন্ধেবেলা ফ্রেশ হয়ে তারপর সন্ধে দিয়ে নিয়েছিলাম। আর তারপর আমার গলাটা একটু কীরকম লাগছিল, তাই তোমাদের দাদাভাইকে বলেছি একটু আসার পথে মোমো নিয়ে আসতে এই স্টেশন থেকে। আর আমাদের এখানে কাছেই তো সব কিছু পাওয়া যায়, তাই অসুবিধা হয় না। আর আমার স্যুপ খেতে ইচ্ছে করছিল মেন, তো ওই জন্য দেখো এখানে 2 প্লেট মোমো আর স্যুপ নিয়ে এসছে। আর দেখো সাথে কিন্তু সুন্দর একটা চাটনিও দিয়েছে। আর ওই দেখো পুচু সোনা ওখান থেকে তাকিয়ে রয়েছে। তো পুচুর জন্য কিন্তু একটুখানি সুজি রান্না করেছি। আর দেখো সুজি রান্না করে তারপরে ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমরা খেতে বসবো। আর দেখো আমাদের স্যুপটা মানে অনেকটাই গরম ছিল, ওই জন্য ছেলেকে আগেই খাইয়ে তারপরে আমরা সন্ধেবেলা খেতে বসেছি। সকালে তো রান্না করেছি, সকাল দুপুরেরটা একসাথে, আর রাতে কিন্তু আবার রান্না বান্না রয়েছে। তো আজকে রাতে কিন্তু পুচুকে গরম ভাতই খাওয়াবো ভাবছি। আর রাতে কি রান্না বান্না করব সেটা তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আজকে এই ভিডিওতে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব আসলে গুড নিউজটা কি। তোমরা দেখেছো আগের ব্লগে একটা আমি বলেছিলাম যে তোমাদেরকে একটা গুড নিউজ দেবো, তো আর বলা হয়নি। তো ভাবছি এই ভিডিওতে বলে দিই। তো গুড নিউজটা আসলে হচ্ছে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটাও বলে দেবো এই ভিডিওতে। তো প্রথমে বলি পুচু হওয়ার পরে না সেরকম কোথাও আমাদেরকে মানে আমাদের ঘুরতে যাওয়া হয়নি। ওই দীঘা গিয়েছিলাম একবার, যখন ওর মানে 6 মাস বয়স ছিল। আর তোমার দাদাভাই তখন ওই 15 দিনের ছুটি পেয়েছিল, মানে বেবি হওয়ার পর থেকে 6 মাসের মধ্যে ছুটিটা পায়। তো তখন ওই আর কি যে 5 দিনের জন্য আমরা দীঘা গিয়েছিলাম ঘুরতে। আর তখন তো সেই দুধ খেত, মানে ফর্মুলা মিল্ক খেত, তো অসুবিধা হয়নি। আর এখন আবার এর মধ্যে মাঝখানটায় তার জন্য জানি যে খাওয়া দাওয়ার একটু অসুবিধা, তখন মাঝখান দিয়ে তো ভাত খেতে শেখেনি বা অন্য খাবার দাবার, ওই সেরোলেক, তারপরে গিয়ে অন্য নানান ধরনের কিছু। তোমরা যারা মানে ডেলি ব্লগগুলো দেখো তারা তো জানোই যে কী খাওয়া দাওয়ার ওকে খাওয়াতাম। তো একটু প্রবলেম হতো এক জায়গা থেকে এক জায়গায় মানে গিয়ে। তো তখন গিয়েছি, তখন হচ্ছে ও ফর্মুলা মিল্ক খেতেও অসুবিধা হয়নি সেরকম। আর ও প্রচণ্ড মানে ঘুরতে ভালোবাসে, আমার এইটুকুনি মনে হয়, কারণ ও কোথাও গেলে না চুপচাপ থাকে, বেশ মজা করে, একটু লোকজন দেখলে ভালো লাগে ওর, একটু বেরোলে কোথাও। কারণ ঘরের মধ্যে তো সবসময় একাই থাকি, আর বিকেল হলে একটুখানি হাঁটতে বেরোই এখানটায় ওই বাচ্চাদের সাথে। তো এই আর কি। আর এই জন্য ভাবলাম যে চলো আবার যাওয়া যাক, অনেকদিন যাওয়া হয়নি কোথাও, প্রায় 6-7 মাস হয়ে গেছে।
আর ওর এখন এই 13 মাস চলছে প্রচুর। তো ভাবছি এবার তাহলে পুরী যাবো। আর তাছাড়া তোমরা জানো যে, অনেকেই জানো যে পুচকু সোনা কিন্তু মানে রথযাত্রার দিন হয়েছিল আগের বছর। তো সেক্ষেত্রে না পুরী যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল, যে পুরীর ওই মন্দিরে, জগন্নাথ মন্দিরের প্রসাদ খাওয়াবো ওকে। তো 1 বছরের আগে তো চুল ফেলেনি, চুল না ফেলা পর্যন্ত এবার মন্দিরেও আমরা ওকে নিয়ে যেতে পারবো না। তো এই জন্যই আর কি এই সিদ্ধান্ত যে ও চুল টুল ফেলা হয়ে গেলে আমরা পুরী যাবো, এটা একটা মানে মনে মনে ছিল ইচ্ছে। তো এখন চুল টুল ফেলা হয়ে গেছে, তো এখন ইচ্ছে হচ্ছে যে না পুরী যাবো। আর টিকিটও কিন্তু কনফার্ম হয়ে গেছে আমাদের, খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি। কবে যাচ্ছি ব্লগ তো তোমরা অবশ্যই পারবে দেখতে, ওখানে কোথায় কী ঘুরবো না ঘুরবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো একটা ব্লগে। আর হচ্ছে গিয়ে একটা কথা বলি, আমাদের যেন তো হানিমুনে পুরী যাওয়ার ইচ্ছে ছিল, তো পার্সোনাল কিছু কারণের জন্য ফ্যামিলিগত, তো সেটা আমাদের যাওয়া হয়নি পুরী। তো সেক্ষেত্রে আমাদের দীঘা, মানে দীঘা বলছিলাম, দার্জিলিং গিয়েছিলাম আমরা। তো সেখানেও ভালোই বেশ ঘুরেছি, মজা করেছি, এনজয় করেছি। একদম আমার চ্যানেলে সেই পেছন দিকে ভিডিও দেখলে, কারণ তখন থেকে আমি মেনলি ভিডিও করা স্টার্ট করি, তোমরা যদি একটুখানি চেক করো না, একদম লাস্টের দিকে সেই ভিডিও কিন্তু আছে। তো মানে ওখানে কোথায় কোথায় ঘুরেছি, তোমরা যদি কেউ দেখতে চাও না তো দেখবে একদম আমার চ্যানেলে যাও, দেখবে ভিডিওস বলে, তারপর পপুলার, তারপরে লাস্টে যে ভিডিওগুলো ছেড়েছি সেগুলো, ওল্ড ভিডিও বলে যেগুলো আছে ওখানটায় চেক করো, একদম মানে লাস্টে চলে যাবে, তখন গিয়ে দেখতে পারবে দেখতে চাইলে। তো ওই তখন থেকে মেনলি ভিডিওটা করা, তো ভাবলাম যে তারপরে আর সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি, ওই জন্য ভাবছি এখন তো পুচকু একটু খাবার দাবার মানে শিখেছে খেতে, এখন তোকে ভাত রুটি সব কিছুই দিই, আর ওকে এখন নিয়ে যাব। তো এই মানে খুব কয়েকদিনের মধ্যেই যাচ্ছি, খুব তাড়াতাড়ি। তো কবে যাচ্ছি ডেটটা এখন তোমাদেরকে বললাম না, জানিয়ে দেবো তোমাদেরকে 2-1 দিনের মধ্যেই ডেটটা। আর হচ্ছে গিয়ে ওর এখন ওখানে গিয়ে ওকে আমি কী কী খাবার দাবার খাওয়াবো না খাওয়াবো কী কী, তো সেটা একটা আমি নেক্সট ব্লগে শেয়ার করবো যে কীভাবে কী প্ল্যানিং করে নিচ্ছি, ওকে কী খাওয়াবো, কী কী বাড়ি থেকে নিয়ে যাব, আলাদা কিছু কি কোনো কুকার বা কোনো কিছু নিয়ে যাবো কিনা, তো সেরকম কোনো ইচ্ছে নেই। তো দেখা যাক কী করি, তোমাদেরকে নেক্সট ব্লগে জানাবো। আর কেমন লাগলো খবরটা শুনে অবশ্যই জানাবে। আর আজকের ব্লগটা পুরো কন্টিনিউ করো, আশা করি অনেক ভালো লাগবে। রাতের জন্য রান্না করতে আসলাম। এখন দেখো আলু ঝিঙে কেটে নিয়েছি, একটা তরকারি করব। আর বড়াগুলো একটু আগে ভেজে রেখেছি, তার জন্য একটু পিঁপড়েও ধরে গেছে। আর এখানে করছিলাম হচ্ছে কাঁকরোল ভাজা, আর সাইডে ভাত হচ্ছিল। তো রাতে কিন্তু এই নিরামিষ তরকারিটাই করছি, আর এটা দিয়েও কিন্তু পুচুকে ভাত খাওয়াবো। তো এখানটায় খুব বেশি ঝাল দিইনি, আর এই নিরামিষ তরকারিটা খেতে না খুবই টেস্টি হয়েছিল, তোমরা একবার ট্রাই করতে পারো। আর এর মধ্যে 2-1টা সয়াবিনও দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নার পরে এই লুকটা এসছে, আর সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও।